দুবাই গত কয়েক ঘন্টায় উপসাগরীয় অঞ্চলে ব্যাপক হামলা ও পাল্টা হামলা চলছে। এটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে, যা পুরোপুরি লোড করা ছিল। এর ধারণ ক্ষমতা প্রায় 2 বিলিয়ন ব্যারেল। দুবাইয়ের কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নির্ণয় করছে। তেল ছড়িয়ে পড়লে তা পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। সৌদি আরব জানিয়েছে তারা 8টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, তবে সেই ধ্বংসের ফলে 6টি বাড়ির ক্ষতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইবায়ের আল-বাদা এলাকায় 4 জন সামান্য আহত হয়েছেন। কাতার, কুয়েত ও বাহরাইনও রাতভর হামলার শিকার হয়েছে এবং তারা মিসাইল ও ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে। ইয়েমেনের হুথিরা লোহিদিত সাগরের বাব এল মান্দেব প্রণালী বন্ধ করার পরিকল্পনা করছে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের কথাও শোনা যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ পছন্দ করে, তবে তিনি স্বীকার করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভিন্ন। এই কারণে উপসাগরীয় অঞ্চলের নীতি নির্ধারকরা প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র যদি তার লক্ষ্য পূরণ করে তাহলে সে কি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে ও যুদ্ধ থামাতে সক্ষম হবে? সমগ্র উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা যুদ্ধ দ্রুত শেষ করতে কূটনীতির আহ্বান জানালেও সব ইঙ্গিতই এখন উত্তেজনা বৃদ্ধির দিকে ইঙ্গিত করছে।